এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আমি হাজির হলাম লটকন মাখায়। এগুলা কিন্তু আমাদের বাসায় হয়েছে। একটা গাছের মধ্যে অনেক পরিমাণে ধরেছে মাশাআল্লাহ। সেখান থেকে ছিঁড়ে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম এই ভিডিও করতে। একটা জোপায় দেখতেই পারছেন যে 12 থেকে 15টার মতো লটকন ধরছে মাশাআল্লাহ। আর এক একটা লটকনের ভিতর থেকে 5টা 6টা করে কুশ বের হয়। লটকনগুলার সাইজও দেখতে পাচ্ছেন আপনারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলাকে আমি এখন মাখা করব। ধীরে ধীরে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বেশ কিছুটা। টক খেতে বেশি পছন্দ করেন তারা এই লটকনগুলোকে এইভাবে আমার রেসিপিটা ফলো করে মাখা করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদেরও। বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদেরও ভালো লাগবে, কারণ এটা ঝাল টক মিলানো থাকবে, তাই মাখাটা বেশ জমবে খেতে। সবগুলো লটকনের খোসাই ছাড়াবো না, আমি অল্প কিছু ছাড়িয়ে নিব। এটা আমার 3টা ছাড়ানো শেষ। তবে যে কোনো ধরনের ফলগুলো মাখা করে খেলে আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে টক ফলগুলো। কোন মাখানো শেষ না হতেই আকাশের ভীষণ মন খারাপ হয়ে গেল। ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে, এই তো আপনারা দেখতেই পারছেন। আমি বাইরে ছিলাম, ভিতরে চলে আসলাম। এখানে আমি আমার রেসিপি ফলগুলা মাখানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম একটা ছোট্ট কলা পাতা। কলা পাতার মধ্যে আমি নিয়ে নিলাম। আপনারা আবার এই কলা পাতা দেখে মনে করেন না যে আমাদের প্লেট মিলেট কিছু নাই, আসলে আছে, কিন্তু এটার মধ্যে আমি একটু ইউনিক স্টাইল করার চেষ্টা করলাম যে ন্যাচারাল যাতে ভাইবটা আসে, সেজন্য এই তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে, সাদা লবণ দিলাম আর কিছুটা পিঙ্ক সল্ট দিলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের স্পেশাল সেই মশলাটা, যেটা দিলে বহুমাত্রায় টক ফলের স্বাদটা বেড়ে যায়। আমি এখন এগুলাকে দিয়ে নিলাম। দেখেন এখনই কতটা লোভনীয় লাগছে। এই তো আমি মাখিয়ে নিচ্ছি। দেলারা চিনি আর কাসন্দি ছাড়া, চিনি আর কাসন্দি ছাড়াই আমি লাড়া দিয়ে নিলাম, কারণ কাসন্দি দিলে ফলটা একটু তিক্ত লাগবে, সেজন্য। দেখেন আমার মাখাটা কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ 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 মজার ছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর আমি এই অনলাইন জগতে একদমই নতুন একজন মানুষ। আমার কথা এবং ব্যবহারে যদি আপনাদের কষ্ট লাগে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজে চোখ রাখবেন। হ্যাঁ, আমার পেজে অনেক ধরনের জুসের ভিডিও আছে, চাইলে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন জুসের ভিডিওগুলা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে সবসময় সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।